আসসালামু আলাইকুম সবাইকে। অনেকে আমাকে বিভিন্ন সময় কোয়েশ্চেন করেন যে বইয়ের মধ্যে আমি যে এক্সট্রা ইনফরমেশনগুলো লিখে রাখি এটা কোথা থেকে লিখে রাখি বা এর আইডিয়াটা কি, বা এটা সম্পর্কে একটু ডিটেলস আপনারা জানতে চান আসলে বইটাকে কিভাবে গুছানো যায়, সাজানো যায়। তো এটা আসলে খুবই পার্সোনাল একটা জিনিস, তাও আমি আপনাদের উপকারের জন্য ভাবলাম একটু শেয়ার করি। তো এখানে দেখেন আমি বাংলাদেশ বিষয়াবলী থেকে যদি শুরু করি তাহলে এটা হচ্ছে বাংলাদেশ বিষয়াবলীর একদম শুরুর পার্ট। আমি একটা ডাইজেস্ট নিয়েছি। তো এখানে দেখেন এর আগে 2023 সালের অর্থনৈতিক সমীক্ষা ছিল। এখন বর্তমানে আমি যে এক্সামগুলো দেবো সেখানে আমাদের 2024-এর ইনফরমেশন লাগবে। তাই আমি কিন্তু 2024-এর ইনফরমেশনগুলো আমার মতো করে এখানে লিখে রাখছি, এবং আমার যে জিনিসগুলো হয়তো এক্সামের আগে একটু দেখে রাখতে হবে সেই জিনিসটা আমি আবার কিন্তু হাইলাইটও করে রাখছি। তো আমি এভাবে করে দেখেন এখানে আরেকটা চিরকুট পাওয়া গেছে। এই চিরকুটে দেখেন এখানে মৌর্য, গুপ্ত, পাল, সেন, এই যে এইখানে পুরা যে জিনিসটা বর্ণনা করে লেখা আছে সেটাকে আমি খুব শর্টকাটে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো আমি এই জায়গায় লিখছি। এটা কেন লিখছি? যাতে আমি যখন লাস্ট মোমেন্টে রিভিশন দেবো আমি এইটুক দেখা মানে আমার পুরা এই পেজটা হয়ে যাবে, এরকম করে আমি এটাকে লিখে রাখছি। এছাড়া দেখবেন যে আমার আমি এরকম বইয়ের উপরে অনেক সময় অনেক কিছু লিখে রাখি। তো কোনো কিছু যদি কনফিউজিং থাকে তখন আমি এরকম বইয়ের উপরে অনেক সময় অনেক কিছু লিখে রাখি এক্সট্রা করে। আবার একটা জিনিস দেখেন, আমি কিন্তু এখানে 100% দিয়ে রাখছি, কারণ 100% আমার সেই সব জায়গায় দেওয়া, যেই জায়গাগুলোকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসেই প্রত্যেকবার, বা এটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। এইসব জায়গায় আমার 100% দেওয়া, এবং এইসব জায়গার অবশ্যই আমি যতই ব্যস্ত থাকি না কেন এই জায়গাগুলো আমি অবশ্যই পরীক্ষার আগে কিন্তু দেখে যাব। এখানে দেখেন আমার আরেকটা চিরকুট, এখানে দেখেন বিভিন্ন বিহারগুলোর নাম। তো এই ডাইজেস্টে আমি ওইভাবে বিহারের নাম পাই নাই, কোন বিহার কোথায় অবস্থিত, বাট এই ধরনের কোয়েশ্চেন আসে। তাই অন্য একটা বই থেকে আমি এটা লিখে রাখছি। এই যে আমি যে ইনফরমেশনগুলো এক্সট্রা করে লিখে রাখছি, যার কারণে আমার কিন্তু অন্য বইয়ে হাত দেওয়ার দরকার পড়ে না। আবার এই যে আমি এক্সট্রা করে এই জিনিসটা আমার অনেক সময় ভুল হয়, বাংলার প্রথম গভর্নর, বাংলার শেষ গভর্নর, এই জিনিসটা অনেক সময় আসে। তাই এটা আমি এক জায়গায় করে লিখে রাখছি। এবং আচ্ছা, এছাড়া বিভিন্ন সময় ছোটোখাটো ছড়া বা কোনো কিছু যদি আমি নিজে বানাই ওগুলোও আমি এভাবে লিখে রাখি। এখানে একটা জিনিস দেখাতে চাই, এখানে আমার কোন 1954 সালে একটা যুক্তফ্রন্ট নির্বাচন হয়েছিল, আর 70-এ আরেকটা নির্বাচন হয়েছিল। তো কোন জায়গার নির্বাচনে কে কয়টা আসন কয়টা ছিল, কে কয়টা পদ পায়, এগুলা নিয়ে আমার খুবই কনফিউশন হয়, এই দুইটা পার্ট থেকে। হ্যাঁ, তো এটা আমি যতবারই দেখি আমার কাছে মনে হয় যে আমার পরীক্ষার আগে আরেকবার না দেখলে আমি অপশনে দাগানোর সময় শিওর আমি কনফিউজড হয়ে যাবে। এই জন্য আমি এই জিনিসটা এক্সট্রা করে দুই জায়গাটা যেহেতু একসাথে না, আমি দুই জায়গাটা একসাথে করে লিখে রাখছি। এখানে দেখেন আমি ডেট ওয়াইজ সিরিয়ালি কিছু ইনফরমেশন লিখে রাখছি, যেমন 2 সেপ্টেম্বর 1947 তমুদ্দিন মজলিস, 4 ডিসেম্বর 1953 যুক্তফ্রন্ট গঠন। ইম্পর্টেন্ট যে জিনিসগুলো এগুলো আমি এক সিরিয়ালি একই সাথে, যেহেতু এটা ছড়া আছে, এটা বিভিন্ন জায়গায় আছে, তো এগুলো আমি এক জায়গায় রাখছি যাতে আমার জন্য ইজি হয়, একটু রিভিশন দেওয়াটা ইজি হয়। এখানে দেখেন বাংলাদেশ নিয়ে ইউনেস্কো, ইউনাইটেড নেশন, তারপর এই জিনিসগুলা আমি আলাদা করে লিখে রাখছি। আপনারা একটু পড়লেই বুঝতে পারবেন যে আসলে কেমন টাইপের একই ইনফরমেশন যেগুলো ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই সব জিনিসগুলোই আমি লিখে রাখছি। আবার এখানে দেখেন আরেকটা চিরকুটে আছে কি 1952 সালের প্রথম শহীদ, 1966 সালের প্রথম শহীদ, 1969 সালের প্রথম শহীদ, বুদ্ধিজীবীদের মধ্যে শহীদ, মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রথম শহীদ, বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ। যে বিভিন্ন জায়গার যে প্রথম শহীদ এই জিনিসগুলো কিন্তু অনেক সময় আসে। এছাড়া দেখেন এই জায়গায় আমার এখানে অলরেডি লেখা আছে যে কোনটায় বাংলাদেশ কত সালে যুক্ত হয়, বাট আমি এখানে মাত্র কমনওয়েলথ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, নেম, ওআইসি আর জাতিসংঘ আছে, বাট আমি আরও কিছু ইনফরমেশন আরও যেগুলো দেখেন এই দিনে যে এতগুলা, এইখানে এতগুলা যত আছে একসাথে করে লিখে রাখছি, কারণ এই 5টাই যে ইম্পর্টেন্ট তা না, আরও যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সহ লিখে রাখছি যাতে আমার পড়ার সময় একসাথে রিভিশন দেওয়া হয়েছে। এছাড়া দেখেন অনেক সময় অনেক জায়গায় আমি লাইভ এমসিকিউ বা বিভিন্ন জায়গায় পরীক্ষা যখন দেই বা মডেল টেস্টই বা দেই না কেন, সেই সব জায়গায় দেখা যায় অনেক কোয়েশ্চেন ভুল করি। যে কোয়েশ্চেন ভুল করে আমি সুন্দর করে উপরে লিখি, আমি পড়ার সময় অবশ্যই উপরের পড়াটা একবার করে হলেও দেখে যাই।
এখানে দেখেন ইলিশ উৎপাদনে বাংলাদেশের প্রথম, তেলাপিয়াতে চতুর্থ, স্বাদুপানি মুক্ত জলাশয়ে তৃতীয়, বদ্ধ জলাশয় পঞ্চম। তো এই জিনিসগুলো হয়তো ছড়াছিটায় পাইছিলাম, সেই অনুযায়ী ওই ইনফরমেশনটা লিখে রাখছি। তো এইখানে দেখেন আমি যেরকম মানচিত্র এঁকে রাখছি, উপরে কিছু ইনফরমেশন লিখে রাখছি এরকম বোঝার জন্য যে সুন্দরবনের চারপাশে কি কি আছে, কয়টা জেলা আছে, এরকম অনেক সময় আমি লিখে রাখি। এছাড়া এখানে দেখেন আমাদের হচ্ছে সর্বপ্রথম শিশু আইন প্রণীত হয় কবে, জাতীয় শিশু আইন, শুধু শিশু আইন, নারী ও শিশু নির্যাতন আইন, এগুলো অনেক কনফিউজিং, তাই আমি একসাথে করে লিখে রাখছি। অনেক সময় জায়গা থেকে কোয়েশ্চেন আসতে দেখা যায়। এছাড়া এই চার্টটা কিন্তু আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখাইছিলাম, লাস্ট যে একটা ভিডিও যেখানে আমি উপজাতির টোটাল একটা ক্লাস নিয়েছিলাম, তো ওইখানে আমি দেখাইছি এই যে সেই চার্ট, যেই চার্টটা হচ্ছে আমাকে একবারে আমি পুরো উপজাতিটা রিভিশন দেওয়ার মতো একটা চার্ট। এছাড়া আমার এই ডাইজেস্টে দেখলাম যে বিভিন্ন জায়গায় যে গানগুলো আছে, কোন জায়গার কোন গান, ময়মনসিংহের জারি, শাড়ি, ভাটিয়ালি বা চট্টগ্রামের কোন গান, এই যে বিভিন্ন জিনিসগুলো এগুলা কিন্তু নাই। তো এটা আমি এক্সট্রা অন্য বই থেকে লিখে রাখছি। এছাড়া দেখেন বিভিন্ন যে উপরে বিভিন্ন কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনগুলার একটাই কাহিনী যে আমি হচ্ছে বিভিন্ন সব এক্সাম দিতে দিতে এগুলো ভুল করতাম, তো যেগুলো ভুল হয় সেগুলো আমি ওই টপিকগুলো উপরে একটু লিখে রাখি। দেখেন আয়কর দিবস হচ্ছে 30 নভেম্বর, আর ভ্যাট বা মূল্য সংযোজন কর দিবস হচ্ছে 10 ডিসেম্বর। এরকম পরিকল্পনা মন্ত্রণালয় বিভাগ 3টা, অর্থ মন্ত্রণালয় 4টা, এরকম রাজস্ব নীতি হচ্ছে অর্থ মন্ত্রণালয় থেকে একবার দেওয়া হয়, মুদ্রানীতি হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে বছরে 2বার প্রকাশ করা হয়। তো এই যে বিভিন্ন জিনিসগুলো, এগুলো আমি হচ্ছে টুকটাক করে রাখি। এখানে দেখেন পুরা একটা চার্ট, এখানে হচ্ছে শিল্প, মানে বিভিন্ন জায়গায় যে শিল্পগুলো আছে, এই যে এটা হচ্ছে শিল্প ও বাণিজ্য চ্যাপ্টার থেকে আমার হচ্ছে খুব অনেক বড় জিনিস করে দেওয়া আছে, তো আমি যাতে একবারে শর্ট রিভিশন দিতে পারি এবং সিরিয়াল ওয়াইজ আমি এটাকে একটু আমার মতো করে এখান থেকে আমি হচ্ছে আমার মতো করে সাজাইছি। এছাড়া এখানে কিছু ইনফরমেশান আছে যেগুলো আমি একটু অন্য বই থেকে অ্যাড করছি, উপরেও কিছু ইনফরমেশান আছে যাতে, যেমন বর্তমানে সার কারখানা 8টা, সিমেন্ট কারখানা 42টা, বস্ত্রকল 16টা। এগুলো আলাদা আলাদা মনে রাখতে অনেক প্রবলেম হয়, একসাথে যাতে কনফিউশন না হয়। একটা মজার কাহিনী দেখেন, এখানে আমি শেখ হাসিনা সফটওয়্যার ও টেকনোলজি পার্ক হচ্ছে যশোরে, আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর হাইটেক পার্ক রাজশাহীতে, আর বঙ্গবন্ধু হাইটেক সিটি গাজীপুরে। তো এইগুলো আমার কখনোই মনে থাকতো না, আর এগুলো আমি সুন্দর করে এগুলো লিখে রাখছিলাম, কিন্তু এই যে লাস্ট ঘটনার পরে আমি এগুলো সব কেটে দিতেছি, এগুলো আমি আর পড়বো না। এই জন্য দেখেন কত পড়া কমে গেছে। এই হচ্ছে অবস্থা যে উপরে বিভিন্ন সময় যে দেখেন রিজার্ভ, প্রত্যেক ফেডারেল রিজার্ভ ব্যাংকে নোট ইস্যুর 30% সমান মূল্যের স্বর্ণ রিজার্ভ রাখতে হয়। এগুলো হচ্ছে বিভিন্ন জায়গায়, এটা হচ্ছে একটু সাল ওয়াইজ কবে কোনটা গঠন হয়, কবে বাংলাদেশ ব্যাংক, কবে বাণিজ্যিক ব্যাংক, পরিকল্পনা কমিশন, একদম আমি সিরিয়ালে লিখছি। এটা সিরিয়ালে লিখলে হয় কি মনে রাখতে সুবিধা হয়, বা অনেকগুলা এখানে আবার সিরিয়াল লিখে নেই, বেজা, তো এগুলো আমার খুব ভুল হয়, এই জন্য আমি হচ্ছে একসাথে লিখছি। এরকম হচ্ছে আমি সব কিছুই দেখেন, উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা শুরু হয় 1857 সালে, প্রথম নোট কবে, প্রথম বাংলাদেশে কবে মুদ্রা, এগুলা হচ্ছে আমি একসাথে করে লিখে রেখেছি। এগুলো কিন্তু বিভিন্ন খুব মানে ছড়ানো ছিটানো অবস্থায় থাকলে কিন্তু মনে থাকে না আর কি, এই জন্যই একসাথে করে লেখা। যেরকম বিভিন্ন জিনিস উপরে দেখবেন লেখা আমার প্রত্যেকটা পেজেই, আমি বিভিন্ন সময় কোয়েশ্চেন অ্যান্সার করতে করতে যখন ভুল করি তখন আমি হচ্ছে যে সংবিধানের কিছু ছড়া, এই তো এরকম অনেক কিছু আছে। এখানে হচ্ছে কবে বাকশাল প্রতিষ্ঠিত হয়, কবে বাঙালি জাতি, মানে এগুলো হচ্ছে থেকেই কিছু, মানে আমি আলাদা আলাদা না করে একসাথে ইনফরমেশনগুলো লিখে রাখছি। এই যে এখানে প্রশাসন ব্যবস্থা, এটা আমার একটু কনফিউজিং হয়, একটু শর্ট করে আর কি গুছিয়ে লিখে রাখছি। দেখেন নোট যদি আপনি খাতায় করেন তখন কিন্তু খাতাটা আসলে সময় মতো থাকেও না, পাওয়া যায় না, আজকে এই খাতায় নোট, কালকে সেই খাতায় নোট। এই জন্য আমার কাছে যেটা বেস্ট ওয়ে মনে হয় যে বইটাকে গুছানো, বইটাকে যদি আমি এমনভাবে গুছাতে পারি আমার মাথার মধ্যেও টেনশন থাকবে না। এই যে দেখেন সাবমেরিনে বাংলাদেশ কততম, স্যাটেলাইটে কত, ই পাসপোর্টে কত, এই তমগুলা খুব ইম্পর্টেন্ট, ভুল হয়, এই জন্য আমি কিন্তু একসাথে করে লিখে রাখছি। আমি আপনারা যে এভাবেই করেন ব্যাপারটা এমন না, আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিলাম যে এভাবে করে যদি বইটা আপনি গুছিয়ে রাখেন আপনার কিন্তু রিভিশন দিতে কিন্তু
সময় কম লাগবে, এই জন্য জাস্ট আমি দেখালাম। এই যে আরেকটা মজার কাহিনী আমি কেটে দিছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং এই যে ওনার যে বিভিন্ন ইয়া আছে, এই পার্টগুলো আপাতত লাগছে না, তাই আমি সুন্দর করে কেটে দিছি। আমার এই কাটাকাটি খুব মজার একটা বিষয় লাগে, মানে সবসময় মনে হয় অনেক পড়া কমে গেছে এরকম লাগে, এই জন্য আমি সুন্দর করে কেটে দিই। শুধু এখানে না, আমি হচ্ছে যেই ভোকাবুলারিটা পড়ি আপনাদেরকে দেখাই, এই ভোকাবুলারিটা দেখাই। এই যে দেখেন এখানে অনেকগুলোর মধ্যে দেখেন এই একটা কাটা, এই একটা কাটা, কারণ এটা আমি হয়তো বা জানি, এই জন্য আমি এটা কেটে দিছি। আমার এই কাটাকাটির স্বভাব আমার খুব ভালো, মানে আমি এগুলো কাটতে খুব পছন্দ করি, আমার মনে হয় পড়া অনেক কমে গেছে। এছাড়া এখানে আছে হচ্ছে জয়নুল আবেদিন, কামরুল হাসান, কার কোনটা কাজ, এটা কিন্তু অনেক সময় আসে, আমি অনেক ছড়া বানায়ও পড়ি নিজের মনে রাখার জন্য আসলে। শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, শেখ হাসিনা এগুলো যদি এখন লাগবে না, আপনারা আমাকে কিছু বললেন না, আমি আসলে এভাবে কথা বলতেছি, আমি একদম র্যান্ডম আসলে কথা বলতেছি, তো এই জন্য এভাবে সরি, আসলে সরি ফর দ্যাট। আচ্ছা, স্বাধীনতা পুরস্কার 2024-এ 10 জন পায়, কারা কারা পায় এটা অতটা ইম্পর্টেন্ট না, বাট আমি লিখে রাখছি যাতে কোনো একটা এক্সাম দিতে গেলে যাওয়ার আগে একটু দেখে যেতে পারি। লাস্ট নোবেল পুরস্কার 2023 পর্যন্ত আছে, তাই এটা লিখে রাখছি। যখন 2024 সালে নোবেল পুরস্কার আসবে এটা উঠে আমি 24 সালেরটা লিখে রাখবো। তো এই তো আমার মোটামুটি বাংলাদেশ বিষয়াবলী কিন্তু শেষ। তো এভাবে করে আপনারা চাইলে আপনাদের বইটাকে সুন্দর করে গুছাতে পারেন। শুধু এটা না, আমি বাংলা সব সাবজেক্ট এভাবে করে বইটাকে গুছাই। এটা আমি এখন থেকে না, ইন্টারমিডিয়েট থেকে অ্যাডমিশনের সময় থেকে আমি এভাবে করেই বই গুছাই সবসময়। আমাদের ইন্টারে যখন 2-3টা রাইটারের বই পড়া লাগতো, এভাবে করেই অন্য বই থেকে ইনফরমেশন গুছিয়ে রাখতাম। তো সবাই ভালো থাকবেন, আশা করি আপনাদের মানে একটু হলেও উপকার আসবে বা আইডিয়া পাবেন। যদি ভালো লাগে অবশ্যই থ্যাঙ্কস জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।